ভাইরে ভাই, একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের, ঠিক আছে? তো সে যেভাবে ডক্টর ইউনুসকে সুদিনুকে মানে বাংলা ওয়াশ করতেছে, মাইরিমা, মানে কি যে ভালো লাগছে দেখা। যে যাই হোক, 1 বছর পরে হইলেও সাংবাদিক ইলিয়াস বুঝতে পারছে যে এই সুদিনুরে দিয়া বাংলাদেশের কোনো কাজ হবে না। এ শুধু নিজের আখের গোছাইতে আসছে, ঠিক আছে? এই 1 বছরে নিজের কাজ ছাড়া, নিজের প্রতিষ্ঠানের মানে নিজের সব কিছু ছাড়া কোনো কিচ্ছু করে নাই। দেশের সাধারণ মানুষের কথা ভাবে নাই, মানে কোনো কিচ্ছু ভাবে নাই, ঠিক আছে? মানে দেশের জন্য কোনো কিচ্ছু করে নাই। কোথায় কি, মানে কিসের মধ্যে কি পান্তা ভাতের কি, ঠিক আছে? কোথায় হচ্ছে শেখ হাসিনা, যার হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি মায়া ছিল, ঠিক আছে? তার মধ্যে ভুল ত্রুটি আছে, স্বীকার করি যে শেখ হাসিনার মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু তারপরও শেখ হাসিনার হচ্ছে বাংলাদেশের প্রতি মায়া ছিল, তার বাংলাদেশের প্রতি টান আছে, মায়া আছে, ঠিক আছে? কারণ তার বাবা হচ্ছে এই বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ দেখার জন্য অনেক স্বপ্ন দেখছিল, ঠিক আছে? তো কিছু হইলেও সে বাংলাদেশের অবস্থা অনেক উন্নতি করছে, কারণ তার বাবার স্বপ্ন ছিল, তার বাবার স্বপ্ন পূরণ করছে, ঠিক আছে? কিন্তু সুদিনী ইউনুস বাংলাদেশের জন্য কেন করবে? সে তো বাংলাদেশেই থাকে নাই, সে থাকছে ইউরোপে, আমেরিকাতে, ঠিক আছে? এই যে এখন যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, সে চলে যাবে ইউরোপ আমেরিকাতে, চলে যাবে। কারণ বাংলাদেশে তার কিচ্ছু নাই, ঠিক আছে? শুধু তার প্রতিষ্ঠান আছে, এছাড়া বাংলাদেশে কোনো কিচ্ছু নাই তার। তো ওই যে কথায় আছে না যে ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়, ঠিক আছে? যাই হোক, সাংবাদিক ইলিয়াস হোসেন যেভাবে ধুইল, মানে বাংলা ওয়াশ করলো, যদিও সে সবাইকে বাংলা ওয়াশ করে, সে কখন যে কার পক্ষ নিয়ে কথা বলে এইটা আসলে বোঝাবারও দায়। তো যাই হোক, এতদিন পরে হইলেও সে যে বুঝতে পারছে যে এই সুদিনী উনিশ দিয়ে যে বাংলাদেশের কোনো কিচ্ছু হবে না, সেটার জন্য মানে সাংবাদিক ইলিয়াসকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। এখন কথা হচ্ছে যে এই ইউনুস যদি বাংলাদেশ থেকে চলে যায়, দেশটা আসলে কার হাতে যাবে? কার হাতে এই দেশটা নিরাপদ? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমার জানা মতে এখন যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি, বাংলাদেশ আসলে কারো হাতেই নিরাপদ না। আপনারা কমেন্ট করবেন, আপনাদের মত প্রকাশ করবেন যে বাংলাদেশ আসলেই কার হাতে নিরাপদ? কার হাতে পড়লে বাংলাদেশের সাধারণ মানুষ মানে একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, ভালোভাবে জীবনযাপন করতে পারবে, দুবেলা দুমুঠো শান্তিতে ভাত খেয়ে শান্তিতে ঘুমাইতে পারবে? কার হাতে গেলে কোনো হত্যা, রাহাজানি, চুরি, ছিনতাই, মব